সবাইকে স্বাগতম। আজকে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের বিষয়টি হলো কিভাবে আপনারা মোবাইলে পিক্সেল ল্যাব এর বিভিন্ন ফন্টগুলো অ্যাড করতে দেখা যায় সমস্যা হয়। এই ফন্টগুলো আমরা কিভাবে পিক্সেল ল্যাব এর ভিতরে অ্যাড করব, এই লেখাটা অ্যাড করতে চাই তখন আমরা অ্যাড করতে পারি না, বা কোথা থেকে ডাউনলোড করতে হবে, সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। প্রথমে জেট রিসিভার নামে একটা অ্যাপ প্রয়োজন। এই অ্যাপটি আপনারা প্লে স্টোরে পাবেন। তো প্লে স্টোর থেকে আরেকটি অ্যাপ লাগবে, সেটি হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ। পিক্সেল ল্যাব এই অ্যাপটি ওপেন করবেন এই লোগোটি দেখে। তো তারপর জেট রিসিভার অ্যাপটি যে রয়েছে এবং এই লোগোটি দেখে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। পিক্সেল ল্যাব এইটার উপর ট্যাপ করে ধরে রাখবেন, তারপর অ্যাপ ইনফো এটার উপর ট্যাপ করবেন। এরকম একটা ফিচার দেখতে পাবেন। এখান থেকে স্ট্রং ইউজ এটা সিলেক্ট করে এখানে ট্যাপ করবেন। তারপর এখান থেকে ক্লিয়ার ডাটা এটার উপর ট্যাপ করবেন। তারপর দেখতে পাবেন ক্লিয়ার অ্যাপ ডাটা এখানে আছে, একটু নিচে ডিলিট অপশন পাবেন, এখানে ট্যাপ করবেন। তো আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। সার্চ অপশনটি সিলেক্ট করার পর এখানে লিখতে হবে লিপিঘর বাংলা। লিপিঘর বাংলা লিখে ট্যাপ করবেন। লিপিঘরের মাধ্যমে সমস্ত ফন্টগুলো অ্যাড করতে পারবেন। তো এখানে দেখতে পাবেন কয়েকটি ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটের মধ্য থেকে যে কোনো একটাতে আপনারা যাবেন। প্রথম ওয়েবসাইটটিতে যাবেন, দেখবেন যে এখানে ফ্রি ফন্ট দিচ্ছে কিনা। যদি প্রথম অ্যাপটিতে ফ্রি ফন্ট না দিয়ে থাকে তাহলে আপনারা দ্বিতীয় ওয়েবসাইটটিতে যাবেন। তো আমি দ্বিতীয় ওয়েবসাইটটিতে যাব। স্বাগতম জানাচ্ছি এবং এখানে লেখা আছে কত ভিউ, কত বার ডাউনলোড হয়েছে। নিচে ফ্রি ফন্ট লেখা আছে, ও দিয়ে সরো দিয়ে ওখানে ট্যাপ করবে। ট্যাপ করার পর ফ্রি ফন্ট তো লেখা আছে। তো এখানে তো প্রথম লেখা আমার সোনার বাংলা নামে, নিচে ডাউনলোড অপশনটিতে ট্যাপ করে একটু ইনস্টল করবেন। তো এখানে একটু দেখতে পারবেন এখানে লিখে পরীক্ষা করুন। তো এখানে লিখে পরীক্ষা করুন যে লেখাটি আছে, এই লেখাটি মূলত শো করবে। তো আরেকটু ইনস্টল করলে এখানে দেখতে পারবেন কিছু নির্দেশনাবলী দিয়ে দিয়েছে। এই নির্দেশনাবলী আপনি অবলম্বন করে এখানে যদি আপনি হ্যাঁ হন তাহলে শর্তগুলো মেনে আপনি ডাউনলোড অপশনটাতে ক্লিক করবেন। তো এখানে স্পষ্ট করে কিছু কথা বলে দেওয়া হয়েছে। আগ্রহী না এটা দিয়ে ডাউনলোড অপশনে চেপে ডাউনলোড অ্যাগাইন এটাতে ট্যাপ করুন, ডাউনলোড হয়ে যাবে। তো ব্যাগে আসছি, ব্যাগে আসবো, এখানে আবার আরেকটা ডাউনলোড করব, ডাউনলোড অপশন দেখব। এই ফন্টটি তৈরি করেছে তার বিভিন্ন নাম সহ সবকিছু দেওয়া আছে ডিটেলসে। তো আমরা একই নিয়ম অবলম্বন করে সতর্কীকরণ একটা চিঠি দিয়েছে, এই চিঠিটা পড়ে আমরা বক্সটাতে একটা টিক মার্ক দেব। টিক মার্ক দিয়ে ডাউনলোড অপশনটিতে ট্যাপ করব, তাহলেই ডাউনলোড হবে। তো দেখতে পাচ্ছেন কর্নারে ডাউনলোড হয়ে গেছে। এভাবে প্রত্যেকটাতে আপনারা ফন্টটি আপনারা ডাউনলোড করবেন। দেখেন প্রত্যেকটিতে যে কোন ডিজাইনারটি তৈরি করেছে এই ফন্টটি, তো এই ফন্টটি তারা বলে দিচ্ছে, এখানে দেওয়া আছে। লিপিঘর আরও কিছু পেজ দিয়ে দিয়েছে, এখান থেকে আপনারা সিলেক্ট করে নিজের মতো করে যেটা পছন্দ সেই পেজে যেয়ে নিতে পারবেন। যে ফন্টটি আপনাদের ভালো লাগবে সেটি ডাউনলোড করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এভাবেই আপনারা যতটি ফন্ট আছে সবটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড ফাইলগুলো কোথায় আছে সেটা আমরা কিভাবে দেখব? মাই ফাইলস অপশন, এই অপশনটিতে এই ফাইলসটিতে ওপেন করব। ডাউনলোড অপশনটাতে ক্লিক করবেন। তো এখানে দেখেন আমার ফাইলগুলো কিন্তু এখানে শো করছে, ফন্টের ফাইলগুলো শো করছে। তো আমি একে একে সিলেক্ট করে নিচ্ছি। এটা কিন্তু মুভ করতে হবে, মুভ করে যে কোনো একটা ফাইল ক্রিয়েট করতে হবে। তো আমি সবগুলো সিলেক্ট করে মুভ করব। সবগুলো ফাইল সিলেক্ট করে মুভ অপশনে ট্যাপ করবেন। মুভ অপশনে ট্যাপ করার পর মোবাইলের ফাংশনে যদি সিলেক্ট করতে চান তাহলে সিলেক্ট করবেন, অথবা যদি এসডি কার্ডে ফাইলগুলো রাখতে চান তাহলে
এসডি কার্ডে রাখবেন। এই ফন্ট অপশনে ক্লিক করার পর কয়েকটা ফোল্ডার আসছে, তো আরেকটি ফোল্ডারে আমরা মুভ করে নিলাম এটা। তো এখন যেটি রিসিভার, এই ফাইলটি ওপেন করব। এই ফাইলটি ওপেন করার পর আমরা যে ফন্টগুলো একটি ফাইল ক্রিয়েট করে রেখেছি ওই অপশনটিতে যাব। ওই অপশনটিতে যাওয়ার পরে যেখানে রয়েছে আমরা ওটা দেখব। তো এখানে ANSV1 এখানে ফন্টগুলি রয়েছে, তো আমরা এখানে ট্যাপ করলাম। তো এখানে আমাদের ফন্টগুলো শো করছে। কালার হলুদ দেখতেছেন, হলুদ যে কালারগুলো এগুলো হচ্ছে ফন্ট আকারে রয়েছে। আমাদের এটাকে TTF এ কনভার্ট করতে হবে। তো ফাইলে কনভার্ট করার জন্য আমরা ওটাকে ট্যাপ করে ধরে এখানে একটা লেখা দেখবেন এক্সট্রাক্ট হেয়ার। এই এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করলেই TTF ফাইলে রূপান্তর বা কনভার্ট হয়ে যাবে। এটা TTF ফাইলে কনভার্ট হয়ে গেল। ফন্টগুলোকে TTF ফাইলে কনভার্ট করে নেবেন। আপনাদের এরকম লেখা আসে তাহলে বুঝবেন আপনি ওই ফাইলটি TTF এ কনভার্ট করেছেন। তো আপনারা ক্যান্সেল করে দিবেন। এটা পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখতে পারবেন কোথায় এ লেখা আছে, এই এটার উপর ট্যাপ করে একটু বাম থেকে ডানে সরাবেন। সরানোর পরে দেখতে পারবেন AB ফন্ট লেখা আছে, AB ফন্ট এখানটায় ট্যাপ করবেন। এখানে মাই ফন্ট এখানে একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পর প্লাস আইকনে ট্যাপ করবেন। প্লাস আইকনে ট্যাপ করার পর আপনি এই ফাইলগুলো ফন্টের TTF ফাইলগুলো যেখানে রেখেছেন, ফাইলসে রেখেছেন ওখানে দেখবেন। তো আমি রেখেছি আমার মোবাইল ডিভাইসে। তো মোবাইল ডিভাইসে যাচ্ছি, তো ফন্টে আমি ফাইলগুলো রেখেছি। এখানে আমি ট্যাপ করলাম, এখানে ANS ট্যাপ করলাম, এখানে AN ট্যাপ করলাম, ফন্ট শো করছে। তো এই ফন্টগুলো কিন্তু আমার ফাইলের ভিতরে যাচ্ছে না। তো আপনি কি করবেন, এটাকে উপরে ট্যাপ করবেন, উপরে কর্নারে একটা বাটনে ট্যাপ করে ডাবল ট্যাপ করবেন। দেখেন নিয়ে এসেছে আমাদেরকে এখানে। তো আবার যাবেন, আবার দ্বিতীয়টাকে ডাবল ট্যাপ করবেন, যাবে না। এটা যে ফাইলগুলো আপনার TTF ফাইলে কনভার্ট হয়েছে সেগুলো শো করবে, এবং ওই ফাইলগুলা আপনি যেটা ডিলিট করা আছে ওটা আসবে না। যে ফন্টটি আপনি যদি ডাউনলোড করে আবার ফন্টটি ডিলিট করেন তাহলে ওই ফন্টটি কখনোই যাবে না, পুনরায় ডাউনলোড করতে হবে। এখান থেকে যে ফাইলটি TTF রয়েছে ওই TTF ফাইলটিতে ট্যাপ করবেন। ট্যাপ করার ফলেই কিন্তু আপনাদেরকে সামনে নিয়ে যাবে, মাই ফন্টসে নিয়ে যাবে। এখান থেকে প্লাস আইকনে ট্যাপ করবেন। প্লাস আইকনে ট্যাপ করার পর যে ফাইলগুলো রয়েছে ওই ফাইলগুলোর উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পরে কিন্তু আপনাদেরকে মাই ফন্টসে নিয়ে আসবে, ওই অ্যাপ ফন্টগুলো অ্যাড হয়ে যাবে। এভাবে প্রত্যেকটি ইনস্টল করে দেখবেন। যে কয়টি ফাইল ডাউনলোড করেছেন সবগুলাই আপনি ওখানে ট্যাপ করার সাথে সাথে মাই ফন্টস এখানে ফন্টগুলি অ্যাড হয়ে যাবে। তো এটাই কিন্তু নিয়ম। আসলে ফন্টগুলো যে ডাউনলোড করলাম এবং আমি মাই ফন্টস এখানে যে নিয়ে আসলাম, এটার রূপ কীরকম, লেখাটির উপর ট্যাপ করবেন। এখানে দেখেন মোবাইলে বাংলা টাইপিং, এই লেখাটিকে আমরা চেঞ্জ করে দেখাবো, সেই জন্য এই লেখাটির উপর একটা ট্যাপ করবেন। লেখাটির উপর ট্যাপ করে একটু স্ক্রল করে AB ফন্ট এটার ভিতরে আপনারা যাবেন। এখানে মাই ফন্ট ফন্টের উপর ট্যাপ করার সাথে সাথে লেখাটি পরিবর্তন হয়ে গেল, বোল্ড হয়ে গেল।